যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। পরিবার যদি বাজেবার চান তাহলে ওইখান থেকে পোলাটারে ফিরান। কিছু রাস্তা আছে যেন থেকে মানুষগুলো আগের মতো ফিরবে পারে না। বড় মাছ কিন্তু গলায় আটকায় না, ছোট মাছের কাঁটা গলায় আটকায়। ওই রাঘব বোয়ালকের প্রোফাইল আমি হ্যাক করব আর তুমি সেটারে ভাইরাল করে দিবে। যদি কোনোদিন তোর সাথে পথে বা কোথাও তানহার দেখা হইয়া যায় তাহলে ওরে কবি ওর বাপ মইরা গেছে। আজকে সারাটা দিন না, প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করছি। আমাকে অনেক কাজ করতে হইব। নয়ন ভাইরে বাঁচাইতে হইলে আমাকে আগে একজন ভালো উকিল ধরতে হইব। উকিল? কিন্তু উকিল কই পাবো আপু? আমরা তো এরকম কোনো ভালো উকিল চিনি না। এটা নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। বিদ্যুৎ ভাইয়ের আগে কথা কমে মজনু চাচা লাগে আলোচনা করুন, সেই কইরাই হোক একজন ভালো আইনজীবী খুঁজে বের করুন। সত্যি আমরা পারেন তো আপু? চেষ্টা করলে আল্লাহ রাস্তা পেলে দেয়, আমরা চেষ্টা বন্ধ করে মারি। আপু আচ্ছা কথা কই আমার না শুধু ভাইয়ের জন্য কষ্ট হয় না, আমার তোমার জন্য অনেক কষ্ট হইব। একদিকে তানহা নাই, অন্যদিকে ভাইয়ার এই অবস্থা, তুমি কেমন এত কিছু সহ্য করতেছ কো? টিয়া, এত ভাঙা পড়লে চলবো? জীবন তো সবসময় একরকম যায় না। আজকে অন্ধকার, কালকে আবার দেখবে আলো আসবো। একসময় দেখো সব কিছু ঠিক হয়ে যায়, তানহার সুখ খুঁজে পাইব, আর নয়ন নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসবো। তারপর আমরা সবাই একসাথে বসে আবার গল্প করতে করতে হাসুন। ইনশাআল্লাহ আপু, আমি এই দিনটার অপেক্ষায় থাকুন। আমিও। আমি তোমারে সঙ্গে নিয়া বুক ভইরা নিঃশ্বাস নিবার চাই এই 4 দেয়ালের বাইরে গিয়া। বাইরে গেলে নিঃশ্বাস নেওয়া হইব, আবার তোমারও গ্রামের আপনজনের লগে দেখা হইব। কিরে মা, শরীর খারাপ হচ্ছে নাকি? তাহলে এরকম চুপচাপ বসে রয়েছিস কেন? কি হয়েছে? মা, ভাইয়া গ্রেফতার হওয়ার পর থেকে না বারবার মাথার মধ্যে একটা কথাই ঘুরতেছে। কি কথা রে মা? আমার বাপ, আমার ভাই, আমার ইমন, কেন জানি এই 3 জনের জীবনে একই মানুষের ছায়া দেখতেছি মা। মনে হইতেছে সব ষড়যন্ত্র এক জায়গা থেকেই শুরু হইতেছে। জানি রে মা, কিন্তু তুই এখন এগুলো ভাবতেছস কেন? আর সেই জায়গাটা হইল
আজমল চেয়ারম্যান। আর সেই জন্যই তো সারাটা জীবন আমি তগরে এই খারাপ মানুষের কাছ থেকে দূরে সরায় রাখছি, যাতে এই নোংরা রাজনীতির মধ্যে তারা না জড়াইতে পারছে। কিন্তু পারলা কই মা? পারি না এটা মা, সবই আমার ভাগ্য। দেখ, তোর বাপ গেল, ইমনটা গেল, শেষ পর্যন্ত পোলাটা আমার জেলে পড়ে আছে। আমার বুকের 3টা দিক খালি হয়ে আছে। আল্লাহ বিচার করবো ঠিকই মা, কিন্তু তার আগে আমাকে ভাইয়ারে বাইর করতে হইব। ভাইয়ারে বাইর করার পরে ভাইয়ার জন্য আমাকে নিজেকেও লড়তে হইব। এই জায়গাটাই তো আমার অনেক ভয়। কিসের ভয়? জানোস রে মা, ভালো মানুষগুলা সারা জীবন এই খারাপ মানুষের হাতে নির্যাতিত হয়ে আছে। কেন মা? কারণ খারাপ মানুষ মানুষের ক্ষতি করার জন্য বুদ্ধি খাটাইতে থাকে, আর ভালো মানুষগুলা মানুষের কোনোদিন ক্ষতি করার কথা ভাবতেই পারে না। ভালো মানুষ মানুষ বাঁচায়, আর খারাপ মানুষ সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করে। আর এই জন্যই তো ভালো মানুষগুলা দুর্বল হয়ে যায় সবসময়। কিন্তু একটা কথা কি জানোস রে মা? কি কথা মা? আমার ভয় আছে, কিন্তু আমার কষ্ট নাই রে মা। কষ্ট নাই মানে? কারণ হইল, খারাপ মানুষের সাথে সারা জীবন থাকার চাইতে ভালো মানুষের সাথে একটা মুহূর্ত থাকা মানেই 1000 গুণ ভালো থাকা। তোর বাপ সৎ মানুষ ছিল, ইমনটাও ভালো মানুষ ছিল, আর তোর ভাইটা সারাটা জীবন মানুষের উপকার করছে, কোনোদিন মানুষের ক্ষতি চায়নি। আর এই জায়গা থেকে তুই আমারে ভাগ্যবতী করতে পারিস। জানো মা, আজকে তোমার কাছ থেকে অনেক বড় একটা জিনিস শিখলাম। কি শিখলি মা? সে ভালো মানুষ হওয়া আসলে দুর্বলতার কিছু না, কিন্তু ভালো মানুষদের নিজেদের রক্ষা করতে পারাটা অনেক বেশি দরকার। আর আল্লাহ যদি এবার আমাকে সহায় হয়, ভাইয়ারে যদি বিপদ মুক্ত করতে পারি, তাইলে পরে আমরা সবাই মিলা ভাইয়ার জন্য লড়ুম। কোনো প্রতিশোধের লড়া না, ন্যায় বিচারের জন্য লড়ুম। আর যেই মানুষগুলা নির্দোষ অসহায় মানুষগুলার জীবন নষ্ট করছে, ওই সব মানুষগুলারে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়া প্রাপ্য সাজা দিব। পাগল ভাই, সে দেখে রাখতে, সে দেখে বাঘের ভয়। এখন কি করুন? পা কাজে লাগাও। দাঁড়াও বলছি, করাবে না, গুলি করবো কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমাকে দেখে এরকম দৌড়াচ্ছিলেন কেন? কাঁপছেন কেন? হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি? স্যার, আপনাকে দেখে কিন্তু আমরা দৌড়াইনি স্যার, আমরা আপনাকে একটু সম্মান করার চেষ্টা করছিলাম স্যার। পুলিশ দেখা না দৌড়াইলে পুলিশের ইজ্জত থাকে। স্যার না, ভালো, সম্মান দেখানো ভালো, কিন্তু ভয় পাবার তো কিছু নাই। আমি তো আপনাদেরকে ধরতে আসি না। তবে হ্যাঁ, আমার কিছু কথা জানার ছিল। কি কথা স্যার? গুগল যেদিন খুন হলো সেদিন তোমরা কোথায় ছিলে? কি হলো বলো? স্যার আমি কোথাও ছিলাম না স্যার, আর নয়ন ভাইয়ের সাথে তো আমি যাইনি স্যার। তাই নাকি? কিন্তু আমার কাছে যে তথ্য আছে, সেদিন নয়ন ভাই বাইক নিয়ে দক্ষিণের বনে গিয়েছিল। না না স্যার, মোটরসাইকেল না, মিথ্যা কথা কইছে। যেটা কইছে বাইসাইকেল, নয়নবার বাইসাইকেল নেই। তুই তো ধরা খাই গেলি। এই তো ধরা হয়ে গেছে, আস্তে আস্তে সত্য কথা বের হয়ে আসছে। তোমরা গেছিলে তাই না? জি স্যার, আমি আর নয়ন ভাই গেছিলাম।
তারপর 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 স্যার আমি আর নয়ন ভাই ওই একই সাইকেলেই গেছিলাম স্যার। বনের ভেতরে একেবারে ভেতরে যায়নি স্যার। তারপর কি হলো সেটা বলো। তারপরে আমি আর নয়ন ভাই নয়ন ভাই সাইকেলটা গাছের সাথে একটু দাঁড় করাতে গেল, হঠাৎ করে স্যার একটা ভয়ঙ্কর চিৎকার। কার চিৎকার? কার চিৎকার এটা তখনও বুঝতে পারি নাই, কিন্তু আমরা খুব ভয় পাইছিলাম। ভয় পাইলেও নয়ন ভাই কইতেছে কেউ মনে বিপদে পড়ছে, চল আমাকে দেখা উচিত। আপনি তো জানেন আমরা নয়ন ভাই খুবই সাহসী, কেউ বিপদে পড়লে সে তো দাঁড়ায় থাকতে পারে না। আমার কইলো তুই চল, আমি কইলাম আমি যাবো না, জোর করে নিয়ে গেল। যা দেখি আমাকে গুগল ভাই মরা পড়ে আছে। অন্ধকার রাত, ওর ভিতরে একটা লাশ দেখে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম, কি করবো বুঝতে পারতেছিলাম না। নয়ন ভাই আমারে বললো কি করবে, আমি বললাম ভাই চলো আমরা চলে যাই। তারপর আমরা চলে আসছি। তার মানে খুন কে করেছে সেটা তোমরা নিজের চোখে দেখোনি? না স্যার, কিচ্ছু দেখি নাই স্যার, ঘুটঘুটি অন্ধকার। তাহলে এ কথা আমাকে আগে কেন বলো নাই? ভয় পাইছি স্যার, আপনি তো পুলিশ, যদি আমার আসামি বানাই দেন। আমি তো বিনা দোষে নির্দোষ কাউকে আসামি বানাই না। আরেকটা কথা, জি স্যার। নয়ন ভাইয়ের সাইকেলের চাকার দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল সেটা কি তোমার মনে আছে হ্যাকারু? না স্যার অত তো মনে নাই। ও স্যার মনে পড়ছে, আমরা তো গোয়েন বনে সাইকেল নিয়ে যাই নাই, আমরা বনের কাছাকাছি সাইকেলটা রেখে তারপরে ভিতরে গেছিলাম। শোনো, জি। আজকের কথা কাউকে বলবা না। নয়ন ভাইকে যদি চাও মুক্ত করতে, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা। জানাজানি হলে কিন্তু শত্রু আরো বাড়বে। হ্যাকারু, জি। তোমাকে যে কোনো সময় আমার দরকার পড়বে, থানায় ডাকা মাত্র চলে আসবে। স্যার আমি খুবই নিরীহ, আমার কি অ্যারেস্ট করবেন স্যার? আরে না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি কেসটা নিয়ে আরেকটু তদন্ত করি, তারপর তোমাদেরকে বাকি নির্দেশনা দেব, মনে থাকবে? স্যার আমি আর ভাইরাল ভাই আমরা আপনার পূর্ণ সহযোগিতা করবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার যে কোনো ভাবে হোক আমরা নয়ন ভাইরে মুক্ত করে আনতে চাই। হ্যাঁ ভালো, মনে রাখবা সত্য লুকাইলে আসল যে খুনি সে বেঁচে যাবে, আর সত্য বললে নির্দোষ লোক মুক্তি পাবে, আমাদের নয়ন ভাই মুক্তি পাবে। জি স্যার। আসি। জি স্যার। স্যার ওই দিন আত্মা ধরছিল মনে করেন যে কয়েকজন লোকের কথা শুনতে পাচ্ছিলাম, এই তো থর তারপরে মার এরকম কিন্তু আওয়াজ আসছিল স্যার। আমি নয়নদের যাই হয়েছে এখন থেকে সব সত্য বলবে। অবশ্যই স্যার, সবসময় আমি তো সত্য কথা বলি। আর একটা ঘটনা স্যার যদি আপনি শুনতে চাইতেন তাহলে আমি ওইটাও করি। শোন হ্যাকারু, যেহেতু এই অফিসারটা ভালো মানুষ, আমার মনে হয় কি ওনার কাছে কোনো কিছু গোপন না করিয়া সব সত্য কথা বললে আমাকে উপকারী হইব। আরে আমি তো সত্য কথাই কইতেছি, সত্য কথা কমু তো কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, হ্যাঁ এইবা হ্যাঁ ভাইয়া আহো। কিরে যেমন সব কিছু নিয়ে বইছস, বাপ রে, এবার তো গোল্ডেন এ প্লাস তুই এইভাবেই মনে হইতেছে। এই যে তা না, তোমারও কিন্তু সামনে পরীক্ষা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়া মনোযোগী হও। মন তো বসাইতেই পারতেছে না আমারও। পড়াশোনায় মন না বসলেও জোর করে বসান লাগবে। তুমি তো নিজেই কইতা যুদ্ধ যত বড় কঠিনই হোক ওই হাতে থেকে নামানো যাবে। হরে তানহা, তুই তো আমার বইও পড়তে পারোস, ভালোই হলো আমরা দুজন একসাথে পড়ো। না না ভাব, তোর বইগুলো তুইই পড়, কারণ একসাথে না একই বই পড়া যায় না। আর সমস্যা নাই, আমি বাড়ির থেকে আনাই নিব। যখন আনবি তখন পড়িস, এখন তো আমার বইও পড়তে পারোস না, তুই যখন যে বই পড়বি আমি তখন অন্য বই পড়ম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বই
এই ইভা, তোর তো বলি নাই, ওই যে নয়ন ভাইয়ের কাছে পড়তেছিলাম না, নয়ন ভাই তখন আমার অনেকগুলো নোটস দিছিল। পরীক্ষার আগে ওগুলা দেখেই পড়ার কথা ছিল, কিন্তু সবই তো বাড়িতেই রয়ে গেল। ইভা, কি হয়েছে? কিছু না। সরি রে, আমি না ভুলে গেছিলাম তোর আর নয়ন ভাইয়ের ইস্যুটা। না রে তানহা, নয়ন ভাই একটা ভালো মানুষ, তার অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। নয়ন ভাইয়ের কথা মনে করলে বুকটা ভারী হয়ে আসে। বোন রে, চিন্তা করিস না, সত্য বেশি দিন চাপা থাকে না। কিন্তু কবে? কারো সাজানো মামলায় একটা নির্দোষ মানুষ জেলের ভিতরে কষ্ট পাইতাছে। ইভা, নয়ন ভাই নির্দোষ, এই সত্যটা দেখবি একদিন সবাই জানবে। আর এসআই বিদ্যুৎ তো অনেক সৎ একজন অফিসার, সে তদন্ত করে ঠিক নয়ন ভাইয়ের নির্দোষ প্রমাণ করে ছাড়বে। হয় ইভা, আর একজন ভালো উকিল ধরলে দেখবি সব মিথ্যা বাইরে আছে। তাইলে তোমরা মনে করো নয়ন ভাই ছাড়া পাইবো? ইনশাল্লাহ, মিথ্যার দৌড় বেশি দিন থাকে না। ইভা তো দেখি এখনো নয়ন ভাইয়ের প্রতি সিরিয়াস। সে তো সামিহা আপুর কথা কিছুই জানে না দেখতেছি। এই, তোমার আবার কি হলো? কি চিন্তা করো? আচ্ছা শোনো, আমি একটু দাদির কাছে গেলাম, ঠিক আছে? ইভা, হ্যাঁ তুই মন খারাপ করিস না, হ্যাঁ? সরি, যাই তুই পড়, আমি আসতেছি। এতদিন আগের গুগল হত্যার দায় হঠাৎ করে নয়নের উপর কেন আসবো? হ্যাঁ? নয়ন কি কোনো ঝামেলায় জড়িয়েছিল? কিরে কর নাকি তুই বিলের মতো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে চতুর্দিকে তাকায়া চোরের মতো আইতাছস, কারণ কি? কম কারণে মনে করেন যে বিড়াল হয়েছে। কি হয়েছে জানেন? কি? আজকে চাচার আচরণ হ্যাঁ, খুব অদ্ভুত লাগতেছে। মানে মিয়া ভাই জানেন হ্যাঁ, কে কি? সে হঠাৎ করে আমার জিজ্ঞেস করা শুরু করলো, হ্যাঁ, আজকে দুপুরবেলা তুই কই গেছিলি? কার সাথে দেখা করছিস? কার সাথে কথা বলছিস? কি কথা বলছিস? তারপরে তারপর আর কি, আমি তো ভয় পেয়ে গেলাম। আমার সাথে যে দেখা হয়েছে সেটা কই চেপে গেছি। আমি তো আসলে গেছিলাম ওই উত্তরের জমি দেখতে, আসলেই জমি দেখতে গেছিলাম। ঠিকই তো করছস তুমি। এরপরে কি কইছে জানেন? কি ওই কথা শুনে তো আমার গা শিউরে উঠছে। কি কইছে? এটা কি কইছে এরপর যদি তানার সাথে দেখা হয় তাহলে ডাইরেক্ট তারে কয়ে দিবি যে তানা তোমার বাবা মারা গেছে। মিয়া ভাইজান এই কথা কইছে? মানে সত্যি কথা কইছে? আল্লাহর কসম বস, আমি তখন কি উত্তর দেব মানে খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করে দেখ, রাগ মানুষকে কোথায় নামায় আনে চলে আসে, দেখছিস? আমারও তাই মনে হইল। চাচারে তো আমি এইরকম কখনো দেখি নাই। আর কিছু? তারপর চাচার কাছে একটা ফোন আসলো, সুখেল নামের একজন। সুখেল? জি, ওই ফোন আসার পরে আমি একটু সরে যে দূরে ছিলাম, কোনো কিছু স্পষ্ট শুনতে পারি নাই, শুধু নয়নের কথাটা কানে আসছে। এই মামলার অনেক কিছু ঠিক নেই। এর পেছনে যত বড় মানুষই থাকুক, যত বিত্তবানই হোক, আমি এর সত্য বের করবই। আপনি কি সত্যই নয়নরে সাহায্য করতেছেন নাকি অন্য কোনো চিন্তা নিয়ে আপনি আগাইতেছেন? বাবা যদি সত্যি নয়ন ভাইরে সাহায্য করে, আমি কথা দিতেছি আমি কোনোদিন বাবার কথার অবাধ্য হবো না, কখনো না।
আমাদের এনে যে আলোচনা হইতেছে এটা আমাদের মধ্যে মধ্যেই থাকবে। কোনো জায়গায় তো যাবে না, কিন্তু কাউরে এই বিষয়টা আমরা চারজন ছাড়া বলা যাবে না।